সাভারে ছাত্র জনতা হত্যা মামলার কোনো আসামি প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে না বলে জানিয়েছেন ঢাকা ১৯ আসনের সংসদ সদস্য ডক্টর দেওয়ান মোহাম্মদ সালেউদ্দিন বাবু। বুধবার আশুলিয়ার জিরাবো দেওয়ান ইদ্রিস কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠানে তিনি বলেন, হত্যা মামলার কোনো আসামিকে ছাড় দেওয়া হবে না, অবস্থান শনাক্ত হওয়া মাত্রই তাকে গ্রেফতার করা হবে। তিনি আরো জানান, সাভারে আত্মগোপনে থাকা অন্য জেলার হত্যা মামলার আসামিদের বিরুদ্ধেও আইনানুগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি মহাসড়কে অটোরিকশা চলাচল নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের কথা উল্লেখ করেন। অনুষ্ঠান শেষে তিনি আশুলিয়ার জামগড়া এলাকায় মাদক সন্ত্রাস ও ইফটিজিং প্রতিরোধের স্থানীয়দের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। এ সময় দেওয়ান মঈন উদ্দিন বিপ্লব সহ স্থানীয় রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আজকে এই বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে সম্মানিত সভাপতি থাকেন, সারা জীবন বিবেক বলে দেয় যেটা করো না, এটা জনগণ পছন্দ করছে না, এইটা করলে ওর ক্ষতি হবে, আর কেউ না বুঝলো আল্লাহ দেখছে যে তুমি এই কাজটা অন্যায় করলাম। তো এক সময় তো আমাদের এগুলো পরীক্ষা দিতে হবে। আমরা মুসলমান, আমরা তো পরকালে বিশ্বাস করি, অতএব কেন আমরা এমন কাজ করব? শুনেন, যেখানে যা তথ্য পাবো তথ্যটা পাইতে হবে। দিনাজপুরে একজন আসামি সেখানে আছে, আপনারা কেউ হেল্প করতেছে না, কিংবা আপনারাও জানেন না সে হত্যা মামলা আসামি কিনা, আমরা তো জানি না, আমরা তাকে ধরবো কেন? কিন্তু সাভারে যারা আসামি তারাও ঘুরে বেড়াচ্ছে, এরকম একটা উদাহরণ আপনার দিতে পারবে না। দেন সে ঘুরে বেড়াতে পারবে না, সাথে সাথে অ্যারেস্ট হবে। আমি দায়িত্ব নিয়ে বললাম, কারণ পুলিশকে মেসেজ দেওয়া আছে, উপর থেকে দেওয়া আছে, আমি লোকালিও দিয়েছি।